দেখতে স্মার্ট, ব্যক্তিত্বে আত্মবিশ্বাসী, ইংরেজিতে সাবলীল, একজন আধুনিক টেকনোক্র্যাটের প্রতিচ্ছবি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তাকে বিদেশ থেকে বিশেষভাবে হায়ার করে আনা হয় দেশের বিনিয়োগের খরা কাটানোর মিশনে। নাম তার আশিক চৌধুরী। পদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান। শুরুটা ছিল স্বপ্নময়। সবাই বলেছিল এই তরুণ বাংলাদেশকে বিনিয়োগের জোয়ারে ভাসিয়ে দিবেন। বড় বাজেটের আন্তর্জাতিক সম্মেলন, বিদেশি প্রতিনিধিদের ঝলমলে উপস্থিতি, আশার ফুলঝুরি সবই হয়েছিল, কিন্তু দিন গড়ায় মাস পেরোয়, বিনিয়োগ আসে না। কারণ তখন দেশ জুড়ে নিরাপত্তাহীনতা, মামলা ও হামলার আতঙ্ক, ব্যাংক খাতে চরম ইমেজ সংকট, কয়েকটি ব্যাংকের কপালে দেউলিয়ার তকমা। বিদেশিরা তো দূরে থাক, নিজ দেশের বিনিয়োগকারীরা হতাশ ও ক্ষুব্ধ। পুঁজি ডালার বদলে সবাই এখন পুঁজি বাঁচাতে ব্যস্ত। রাজনৈতিক স্থিতিশীল সরকারের অপেক্ষায় প্রহর গুনছে দেশি উদ্যোক্তারা। ১.৫ বছর পার হলেও আশার সেই চাকা ঘোরেনি, বরং বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ ও বিতর্ক তাকে আরও বিতর্কিত করে তুলেছে। আর বাস্তব চিত্র বলেছে আরও নির্মম কথা। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিনিয়োগের ৩টি সূচকেই নিম্নমুখী। বিডায় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাব কমেছে, কেন্দ্রীয় ব্যাংকের এফডিআই প্রবাহ থমকে আছে, শিল্পে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন এখন আরও স্পষ্ট, স্বপ্ন দেখানো সেই তারকা টেকনোক্র্যাট কি তবে বাস্তবের কাছে হেরে গেলেন?